মেয়েটা কে দিগন্ত? অনু। তোমাকে বলেছিলাম না আমার কলেজের এক বন্ধু এসেছে সুজাতা আন্টির বাসায়। ওর মেয়ে পাখি, দিগন্ত। ও বেশ মিষ্টি মেয়ে। তা ওদের বাসায় নিয়ে গেলে না কেন? বলেছিলাম আমি, ওদের সময় হয়নি, কাল চলে যাবে বলছে। তাই আজ কিছু কেনাকাটা করতে বেরিয়েছে। ও, কেনাকাটা কি শেষ? এখন চলো না হয় বাসায়। আচ্ছা, বলে দেখি। তা তুমি এখন আয়ানকে নিয়ে এখানে কেন? ওমা, ভুলে গেলে আজ ছেলেকে ডাক্তার দেখানোর তারিখ ছিল। তোমার তো আবার এসব বিষয়ে খেয়াল থাকে না। অনেক ঠান্ডা দিন করেছে, তাই ওর জন্য কিছু শীতের কাপড় কিনতে এলাম। ও, আয়নকে একটু কোলে নাও, আমি ওই দোকান থেকে আসছি বলে অনু আয়নকে দিগন্তের কোলে দিয়ে পাশের দোকানে ঢুকে পড়ল। এটা কে আঙ্কেল? আয়নকে দেখিয়ে দিগন্তকে জিজ্ঞেস করলো পাখি। এটা তোমার ভাই পাখি। তোমার ছেলে? হুম। তুমি ওকে খুব আদর করো, তাই না? হুম। কথাটা শুনে মন খারাপ হয়ে গেল পাখির। আয়ান তখন ঘুমিয়ে পড়েছে দিগন্তের কোলে। কি হলো পাখি, মুখটা এমন হয়ে গেল কেন? আমার যদি বাবা থাকতো আমাকে খুব আদর করতো, তাই না? পাখির কথার প্রতি উত্তরে বলার মতো কিছু খুঁজে পেল না দিগন্ত। বিষয়টা এড়িয়ে যাওয়ার জন্য বলল, পাখি, তুমি না বললে কোন পুতুল তোমার পছন্দ হয়েছে? চলো আমি কিনে দেব। না থাক, লাগবে না, মন খারাপ করে বলল পাখি। আমার লাগবে কেন? তোমার ছেলেকে দিবে বুঝি? না, আমি খেলবো। এই কথাটা শুনে হেসে উঠল পাখি। ওমা, বড়রা আবার পুতুল নিয়ে খেলে নাকি? আচ্ছা, পুতুলটা দেখাও আগে, তারপর বলছি। পাখি দিগন্তকে পুতুলটা দেখালো। তারপর দিগন্ত সেটি কিনে দিল পাখির হাতে। এর মধ্যে পালক এসে দাঁড়ালো ওদের পিছনে। পাখি, তোমাকে না মানা করলাম পুতুল নিতে? বাসায় কত পুতুল পড়ে আছে, কই সেগুলো নিয়ে তো খেলো না? পালক, ওর ভালো লেগেছে যখন কিনুক না পালক। এটা আমার পক্ষ থেকে ওর গিফট। দিগন্ত। দিগন্তর কোলে ছেলেটার দিকে চোখ পড়ল পালকের। বাচ্চাটা কে দিগন্ত? পালক। দিগন্ত কিছু বলতে যাবে ঠিক তখনই অনু দিগন্তের পাশে এসে দাঁড়িয়ে বলল, ও আমাদের ছেলে আয়ান। কেমন আছেন আপনি? অনু যে দিগন্তের স্ত্রী সেটা বুঝতে সময় লাগলো না পালকের। কি সুন্দর একটি পরিবার। দুজনই হাসি মুখে কাছাকাছি দাঁড়িয়ে আছে পালকের সামনে। এই দৃশ্যটার মুখোমুখি কখনো হতে চায়নি পালক, তাও আজ হতে হলো। বুকের ভেতর চেপে রাখা কষ্টগুলো আবার ফুটতে শুরু করলো পালকের। তবুও মুখে হাসি এনে বলল, ভালো আছি। আপনি এখানে? ছেলের জন্য শীতের কাপড় কিনতে এসেছিলাম, দিগন্তের সাথে দেখা হয়ে গেল। তা আপনারা আমাদের বাসায় একদিনও বেড়াতে যাননি কেন? আসলে ঠিক সময় হয়ে ওঠেনি। শুনলাম কাল চলে যাবেন। হুম। তাহলে এখনই চলুন আমাদের বাসায়। আপনার বন্ধুর সাজানো ছোট্ট সংসার দেখে আসবেন। না না, রাত হয়ে গেছে, পরে দেরি হয়ে যাবে। রাত কোথায়, সবে তো সন্ধ্যা ফুরালো। সুজাতা আন্টির বাসা থেকে আমাদের বাসার কাছেই। সুজাতা আন্টির বাসা আমাদের বাসার কাছেই, ফিরতে অসুবিধা হবে না। হ্যাঁ, পালক চলো না বাসায়। তোমাকে বললাম যেতে, তাও গেলে না। দিগন্ত। দিগন্তর বলা মিথ্যা কথায় হাসি পেল পালকের। দিগন্ত একবারের জন্য ওর বাসায় যেতে বলেনি, আর না বলাটাই স্বাভাবিক। এখন বউয়ের সামনে সৌজন্যতা দেখাচ্ছে। অন্য সময় আসলে যাব। ওমা, চলো না আঙ্কেলের বাসা দেখে আসি। পাখি। চোখ বড় বড় করে পাখির দিকে তাকালো পালক। মেয়েটা আজকাল সব কিছুর মধ্যেই কথা বলে, বায়না ধরে। না পাখি, অন্য সময় যাবে। না, এখনই যাব বলে দিগন্তের কাছ ঘেঁষে দাঁড়ালো পাখি। পালকের এবার খুব রাগ হচ্ছে পাখির উপর, কিন্তু ওদের সামনে কিছু বলতে পারছে না। মেয়েটা যখন চাইছে চলুন না, বেশিক্ষণ বসিয়ে রাখবো না। অনু। দিগন্ত আবার বলল, যাবার কথা। সবার কথার উপর আর কিছু বলতে পারল না পালক। দিগন্তের বাসার ড্রয়িং রুমে বসে আছে পালক। পাখি আয়নার সাথে খেলছে। দিগন্ত ভেতরে গেছে ফ্রেশ হতে। বাসার চারপাশটা চোখ বুলালো পালক। খুব সুন্দর করে সাজানো গুছানো সব কিছু। দিগন্ত বরাবরই খুব শৌখিন ছেলে। যখন একা মেসে থাকতো তখনও রুম বিভিন্ন গাছ, শৌখিন জিনিসপত্র দিয়ে সাজিয়ে রাখতো। এগুলো খুব ভালো লাগতো পালকের। দিগন্তের প্রথম শর্তই ছিল ওর বউকে অবশ্যই শৌখিন হতে হবে। যাক, মন মতো বউ পেয়েছে তাহলে। কি দেখছেন? চা হাতে অনু হাজির হলো। খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন বাসা। পালক। আর বলবেন না, এসব ওর কাজ। আমার তো বিরক্ত লেগে যায়। বাচ্চা কাচ্চা সামলিয়ে এত কিছু ঠিকঠাক যত্ন নেওয়া কি যায় বলুন? অনু। তাহলে কি দিগন্ত এগুলো যত্ন নেন? ওই নেয়। ফ্রি টাইমটুকু এগুলোতেই কাটিয়ে দেয়। এই নিয়ে
কত কথা বলি, শুনলে তো? সংসার কেমন চলছে? সংসার তো বেশ চলছে। ও খুব দায়িত্বশীল একজন, কিন্তু ব্যস্ততার জন্য সবসময় আহ, সব সময় পেরে ওঠে না। একটু প্রথম একটু অশান্তি ছিল সংসারে, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। কিসের অশান্তি? ওমা, আপনি জানেন না? একটা মেয়ে ছিল না ওর, প্রেমিকা, ভুলিয়ে ভালিয়ে প্রেমের জালে ফাঁসিয়েছিল ওকে। মেয়েটা মোটেই ভালো ছিল না। কিভাবে বুঝলেন? ভালো মেয়েরা কি বিয়ের আগে বয়ফ্রেন্ডের সাথে এখানে ওখানে ঘুরে বেড়ায়? মেয়ের পরিবারও ভালো ছিল না। বাবা শুনেছি আট পাগলা। দিগন্তের কত নামি দামি পরিবার, ওখানে কি আর মেনে নেয়? আপনি সব কিছু জেনেই কি বিয়ে করেছিলেন? হুম, আমার মা আর দিগন্তের মা খুব ভালো বন্ধু ছিল। ওনারা তো আগ থেকে আমার আর দিগন্তের বিয়ে ঠিক করে রেখেছিলেন। আমি তো বিয়ে সংসার এসব যবে থেকে বুঝেছি, তবে থেকে দিগন্তকে আমার স্বামী বলে ভেবে এসেছি। দিগন্ত কি সব জানতো না? জানতো, কিন্তু তেমন গুরুত্ব দিত না। ও, যাই হোক, পরে মেয়েটার ভূত নেমেছে ওর মাথা থেকে। তারপর থেকে আমরা সুখেই আছি। আচ্ছা, আপনি কি মেয়েটাকে চিনেন? কি বলবে ভেবে পেল না পালক। ঠিক তখনই দিগন্ত এসে উপস্থিত হলো। কি কথা হচ্ছে দিগন্ত? এই তো ভালো মন্দ। অনু, নাও তোমার চা, বলে চায়ের কাপটা দিগন্তের দিকে এগিয়ে দিল অনু। তারপর তিনজনই চুপচাপ করে চায়ে চুমুক দিল। আচ্ছা, পাখির বাবা আসেনি? অনু জিজ্ঞেস করলো। প্রশ্নটা শুনে দিগন্তের দিকে তাকালো পালক। দিগন্তের মুখ বাসায় আসার পর থেকেই সহজ দেখাচ্ছে না। ও কি ভয় পাচ্ছে যে ওর বউ ওর আগের প্রেমিকাকে চিনতে পেরে যাবে কিনা? আসলে অনু পাখির বাবা নেই। দিগন্ত নেই মানে মারা গেছেন। দিগন্তের উত্তরটা খুব বুকে বাঁধল পালকের। ও সরি, তা কি করে হলো? পাখি তো ছোট, আর আপনাকে দেখেও তো মনে হয় না একটা মেয়ে আছে। নিয়তির কি নিষ্ঠুরতা! অনু, বাদ দাও এসব কথা। দিগন্ত, আচ্ছা, পাখি তো কিছুই খেলো না, ফ্রিজে আইসক্রিম আছে, দিব ওকে? না না, পাখির সাইনাসের সমস্যা, একটুতে ঠান্ডা লেগে যায়, খুব খেয়ালে রাখতে হয় ওকে। আইসক্রিম খেতে দেই না। পালক, ও, দিগন্তরে একই সমস্যা, ছোট থেকেই একটুতেই ঠান্ডা লেগে যায় ওর সাথে, তাই আজ পর্যন্ত বৃষ্টিতে ভিজাই হলো না। অনুর কথায় পালকের মনে পড়ে গেল দিগন্তের সাথে বৃষ্টিতে ভেজার কথা। ঠান্ডা লাগার বিষয়টা তখন খেয়াল ছিল না কারোই। তারপর যা হয়েছিল সেটা কোনোদিনই ভুলতে পারেনি পালক।